দক্ষিণী মহাতারকা থালাপতি বিজয়ের চেন্নাইয়ের বাড়ির সামনে টিভিকে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পরিবেশ। কারণ সূত্রের দাবি অনুযায়ী অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন থালাপতি বিজয়। 4 দিনের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি। জানা গেছে, শুক্রবার 8ই মে স্থানীয় সময় সন্ধ্যায় 6টার দিকে সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপাল আর.ভি. আর্লেকারের সঙ্গে সাক্ষাৎ করবেন বিজয়। গত মাসের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেত্রিক কাঝাগাম টিভিকে দুর্দান্ত সাফল্য অর্জন করে। নির্বাচনী অভিষেকেই দলটি 234টির মধ্যে 108টি আসনে জয় পেয়ে ডিএমকে ও এআইএডিএমকের 62 বছরের রাজনৈতিক আধিপত্য ভেঙে দেয়। তবে রাজ্যপালের এক বার্তায় সেই জয়ের উচ্ছ্বাস দ্রুতই ম্লান হয়ে যায়। আর.ভি. আর্লেকার স্পষ্ট করে দেন, 118 জন নবনির্বাচিত বিধায়কের সমর্থনপত্র জমা দেওয়ার ওপর জোর দেন তিনি। অন্যদিকে টিভিকে থেকে বিজয়ের হাতে ছিল মাত্র 107 জন বিধায়কের সমর্থন। তাকে বাদ দিয়ে তার অন্তত আরও 10টি আসন প্রয়োজন ছিল। তবে তিনি 2টি আসন ত্রিচি পূর্ব ও পেরাম্বুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করায় শপথ নেওয়ার আগে একটি আসন ছাড়তে হবে, ফলে প্রয়োজনীয় সংখ্যা বেড়ে দাঁড়ায় 11তে। এদিকে কংগ্রেস থেকে আরও 5 জন বিধায়কের সমর্থন পান বিজয়। পাশাপাশি বিদুথালাই চিরুথাইকাল কাচ্ছি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং ভারতের কমিউনিস্ট পার্টির সঙ্গেও আলোচনা শুরু করেন তিনি। শুক্রবার দুপুরে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে ভিসিকে এবং বামপন্থী দলগুলো শেষ পর্যন্ত বিজয়ের পক্ষেই অবস্থান নিয়েছে। আর তাদের সমর্থন পেতেই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়ে যায় বিজয়ের। 3 দল থেকে সমান 2টি করে আসন পেয়েছেন তিনি।